আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল ম্যাথ ইংলিশ করে। আশা করি সবাই ভালো আছেন। সুপ্রিয় নবম শ্রেণীর শিক্ষার্থী, তোমাদের 6 নঙ্গে যে ব্যান্ড ডায়াগ্রাম আসবে এটি কিন্তু তোমাদের এসে লিখতে হবে, আর এর জন্য তোমাদের কিন্তু এই 15 নম্বর। আর এখানে দেখো দুইটা টপিক কিন্তু তোমাদের সবসময় দেওয়া থাকবে। যেমন এখানে দেওয়া আছে তোমাদের একটা হচ্ছে গার্মেন্টস সেক্টর আর একটা হচ্ছে আইটি সেক্টর। অলরেডি তোমাদের বিদ্যালয় থেকে কোন কোন এসেগুলো পড়তে হবে তোমাদের ওইগুলো কিন্তু তোমাদের দিয়ে দিয়েছে। তার মধ্যে থেকে কিন্তু এই গার্মেন্টস সেক্টর, আইটি সেক্টর অনেকেই কিন্তু আমাকে কমেন্ট করে জানিয়েছো। দেখো, একটা জিনিস আমি শুরুতে বলে রাখি, সেটা হচ্ছে তোমাদের যে নমুনা প্রশ্নটি দেওয়া হয়েছে এই নমুনা প্রশ্ন থেকে কোনো প্রশ্নই কিন্তু পরীক্ষায় আসবে না, ঠিক আছে? তাহলে দেখো, এখানে এই ব্যান্ড ডায়াগ্রামটা কিন্তু তোমাদের গার্মেন্টস সেক্টর এবং আইটি সেক্টর, এটা যদি তোমাদের যে কোনো স্কুলে যদি দিয়ে থাকে তাহলে তোমরা এই প্রশ্নটি কিন্তু বাদে পড়বা, কারণ এই প্রশ্নটি কিন্তু পরীক্ষায় কখনই আসবে না। আরেকটা বিষয় হচ্ছে তোমাদের যে অন্য অন্য যে এসিগুলো দিয়েছে তোমাদের বিদ্যালয় থেকে, ওই এসিগুলো তুমি কীভাবে সহজে করবা আজকে এই জিনিসটি আমরা আলোচনা করব। তাহলে সরাসরি আমরা চলে যাব আলোচনায়। আর যারা যারা এই মুহূর্তে আমার ভিডিওটি দেখছেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন, নতুন নতুন ভিডিও আপডেট পেতে বেল আইকনে ক্লিক করে রাখুন। দেখো, এখানে তোমাদের কম্পেয়ার অ্যান্ড কন্ট্রাস্ট এসে, এটাতে তোমাদের অন্য অন্য যে এসিগুলো রয়েছে ওইগুলোর থেকে কীভাবে আনসার করবা সেই টেকনিকটা শিখবো আমরা। তার আগে এখানে একটা জিনিস বলে রাখি, সেটা হচ্ছে যেমন আমি আজকে এখন আলোচনার জন্য নিলাম তোমাদের টমেটো অ্যান্ড অ্যাপলস। অনেকেই কিন্তু আমাকে কমেন্ট করে জানিয়েছো, স্যার অন্যান্যগুলো কীভাবে করব। এই জন্য আমরা অন্যান্য যে এসেগুলো রয়েছে এইগুলো নিয়ে আজকের এই ভিডিওটি সাজিয়েছি। দেখো, তোমাদের বোঝার সুবিধার্থে আমি কিন্তু এখানে বাংলা অর্থটা দিয়ে দিয়েছি। এটাও অনেকেই কমেন্টে জানিয়েছে, স্যার বাংলা অর্থটা দিয়ে দিলে আমাদের জন্য বুঝতে সুবিধা হতো। এখন দেখো, এটা হচ্ছে তোমাদের ইন্ট্রোডাকশন পর্যায়ে, ঠিক আছে? যে টমেটোস অ্যান্ড অ্যাপলস আর টু কমন ফ্রুটস ফাউন্ড ইন most grocery stores. This vitamin and nutrients make a tomatoes, apples an important part of healthy diet. Although they both have round shape and contain seeds, they differ in several ways which can be seen through a Venn diagram. Okay, তো সেম এইভাবে তোমাকে আগে ইন্ট্রোডাকশন পর্যায়টা দিতে হবে। ইন্ট্রোডাকশন পর্যায় দেওয়ার পর এরপর দেখো, তোমাদের এই যে এখানে হচ্ছে টমেটো এবং অ্যাপলের উপর কিছু বৈশিষ্ট্য, এই বৈশিষ্ট্যগুলো তোমাদের কিভাবে ব্যবহার করতে হবে আজকে এই জিনিসটা আমি এখানে সরাসরি ক্লিয়ার করে দেবো তোমাদেরকে। আর অবশ্যই এই বৈশিষ্ট্যগুলো তোমাদের কিন্তু দিতে হবে বডি প্যারাগ্রাফে, ঠিক আছে? বডি প্যারাগ্রাফে তুমি এটা অ্যাড করে দেবা। আর কনক্লুশনে কোনো পরিবর্তন নেই, ওইখানে শুধু দুইটা নাম, যে দুইটা টপিক দেওয়া থাকবে, যেমন এখানে একটা টপিক হচ্ছে টমেটো আর একটা হচ্ছে অ্যাপল, এই দুইটার নাম শুধু তুমি ওই জায়গায় দিয়ে দেবো, তোমাদের কিন্তু এই কনক্লুশন পর্যায়টা কিন্তু কমপ্লিট হয়ে যাবে, ঠিক আছে? এরপর আমরা অন্য আরেকটি দেখি, অনলাইন ক্লাস অ্যান্ড ফেস টু ফেস ক্লাস অথবা ফেস টু ফেস ক্লাস অ্যান্ড অনলাইন ক্লাস, ঠিক আছে? তাহলে এখানে এটা হচ্ছে তোমাদের ইন্ট্রোডাকশন পর্যায়, ঠিক আছে? এখানে আমি আর এটা পড়লাম না। আর এখানে তোমাদের বোঝার সুবিধাতে কিন্তু বাংলাতে অর্থ দেওয়া আছে। এরপরে তোমাদের এই ইন্ট্রোডাকশন পর্যায়টা লেখার পর তোমাকে আরেকটা পার্ট লিখতে হবে। তোমাকে এই পার্টটাও লিখতে হবে। এটা হচ্ছে বডি প্যারাগ্রাফের আগে এই অংশটুকু আগে লিখে নিবা, লেখার পর তারপর তুমি বডি প্যারাগ্রাফের অংশটুকু শুরু করবা, ঠিক আছে? আর এটার ক্ষেত্রেও কিন্তু কিছু বৈশিষ্ট্য রয়েছে, এই বৈশিষ্ট্যগুলো তোমাকে বডি প্যারাগ্রাফে দিতে হবে। দেখো, এখানে এই যে তোমাদের হচ্ছে ফেস টু ফেস ক্লাস এর কিছু বৈশিষ্ট্য এখানে দেওয়া আছে, এই বৈশিষ্ট্যগুলো তোমাকে বডি প্যারাগ্রাফে অন্তর্ভুক্ত করতে হবে, ঠিক আছে? আর এগুলো কীভাবে অন্তর্ভুক্ত করবা ওই নিয়মটাও কিন্তু আমি এখানে দেখিয়ে দেবো। সো এগুলো নিয়ে তোমাদের আর চিন্তা করতে হবে না। এরপর হচ্ছে তোমাদের অনলাইন ক্লাস, অনলাইন ক্লাসেরও কিছু এখানে আমরা বৈশিষ্ট্য দিয়ে দিয়েছি, এই বৈশিষ্ট্যগুলো তোমাকে এই বডি প্যারাগ্রাফে কিন্তু অ্যাড করতে হবে, ঠিক আছে? তাহলে চলো আমরা আরেকটা দেখি, এসে নিলাম, সেটা হচ্ছে অর্গানিক ফুড অ্যান্ড নন অর্গানিক ফুড। এটি তোমাদের জন্য খুবই খুবই একটি ইম্পর্টেন্ট, কারণ এটির উপর কিন্তু একটা ট্যাক্স তোমাদের মেন বইয়ে কিন্তু দেওয়া আছে। দেখো, organic food and non-organic foods are two food categories that are becoming increasingly popular. While both types of food may look the same on the surface, significant difference between them may impact the consumer health and the environment, and they differ in several ways which can be seen through a Venn diagram, ঠিক আছে? তো তোমাদের এটার জন্য কিন্তু বাংলাটা দেওয়া আছে। ওকে, বডি প্যারাগ্রাফে লেখার আগে তুমি আগে এই অংশটুকু আগে লিখে নেবা, ঠিক আছে? এই অংশটুকু লেখার পর তুমি যাবা হচ্ছে বডি প্যারাগ্রাফে। বডি প্যারাগ্রাফে তোমাদেরকে যে কাজটি করতে হবে, এখানে এটা কিন্তু আমরা এখানে কিন্তু এটার বোঝার সুবিধা কিন্তু তোমাদের এখানে বাংলাটা দেওয়া আছে। বোঝার সুবিধাতে তোমাদের কিন্তু এখানে এটার বাংলাটা দিয়ে দিলাম। এরপর হচ্ছে তোমাদের যে অর্গানিক ফুড এবং নন অর্গানিক ফুডের যে বৈশিষ্ট্যটি তুমি লিখবা। এরপর তোমাদের যে অর্গানিক ফুড এবং নন অর্গানিক ফুডের যে বৈশিষ্ট্যগুলো লিখতে হবে,
বডি প্যারাগ্রাফে এটা এখানে কিন্তু দেওয়া আছে। এখান থেকে তুমি এটা কিন্তু অবশ্যই লাগবে, এটা ছাড়া কিন্তু তোমার বডি প্যারাগ্রাফ লিখতে পারবে না। তো এখানে এই অর্গানিক ফুড আর নন অর্গানিক ফুডের যে বৈশিষ্ট্যগুলো রয়েছে এগুলো তুমি কীভাবে ব্যবহার করবো ওইটাই কিন্তু আমরা আজকে একটা দেখলে কিন্তু আমরা বাকিগুলো অ্যাপ্লাই করতে পারবো, ঠিক আছে। তাহলে চলো এরপরে আমাদের এই অ্যাপ্লাইটা আমরা দেখবো এখন। এরপর দেখো এখানে আমরা প্রথম ক্লাসে যে কম্পেয়ার কন্ট্রাস্ট এসেটা আলোচনা করেছিলাম, তার মধ্যে কিন্তু আমাদের বডি প্যারাগ্রাফের অংশটি ছিল এটা। এই বডি প্যারাগ্রাফের অংশটুকুর মধ্যে আমরা কিন্তু কিছুটা পরিবর্তন করেছি, এতে করে তোমাদের কিন্তু আর যে ঝামেলাটা হয়তো এই ঝামেলাটা হবে না। দেখো এখানে তোমাদের যে কাজটি করতে হবে আমি এখানে বলছিলাম যে সরাসরি তোমাদেরকে আজকে দেখিয়ে দেবো। আচ্ছা, তাহলে এখানে খেয়াল করো যে বিষয়টা, এই যে এখানে হচ্ছে আমাদের হোয়েন কম্পেয়ারিং আমরা বলছিলাম এই অংশ আর এই অংশ, এখানে হচ্ছে আমরা বলছিলাম যে প্রথম অংশ হবে আর এই অংশটা হবে আমাদের দ্বিতীয় অংশ। ধরো আমরা যদি টমেটো ধরতাম তাহলে টমেটোটা আমরা ধরতাম এখানে প্রথম অংশ, এরপর হচ্ছে অ্যাপলটা ধরতাম আমরা দ্বিতীয় অংশ। সেভারাল কি ডিফারেন্স অ্যান্ড সিমিলারিটি অ্যাপিয়ার, দ্য মোস্ট নোটিসেবল ডিফারেন্স বিটুইন, এখানে আবার প্রথম অংশ, এখানে আমাদের আবার দ্বিতীয় অংশ, ঠিক আছে, ইজ দ্য এনভায়রনমেন্ট। ওকে, এরপরে দেখো এই যে এই জায়গাটা তুমি দেবা শুধুমাত্র প্রথম অংশ। ওকে, এখানে প্রথম অংশটা দেবা, প্রথম অংশ দেওয়ার পরে এই যে আমরা যে বৈশিষ্ট্যগুলো দেখেছিলাম, ধরো টমেটো এবং অ্যাপলের যে বৈশিষ্ট্যগুলো দেখছিলাম, এখানে তোমার শুরুতে তুমি যেটা দেবা, ধরো এখানে যদি টমেটো দিই তাহলে এখানে বৈশিষ্ট্য হবে টমেটোর, এরপরে তোমার লিখতে হবে ইন কন্ট্রাস্ট দেওয়ার পরে তোমার এখানে হচ্ছে দ্বিতীয় অংশ লেখার পরে তোমার এই জায়গায় তোমার লিখতে হবে, যেমন দ্বিতীয় অংশটা আমরা যদি অ্যাপল দিই তাহলে অ্যাপল হবে আমাদের দ্বিতীয় অংশের বৈশিষ্ট্য হবে এখানে, ঠিক আছে। এরপরে তুমি ফাইনালি হিদার ওয়ান পেপার্স এখানে প্রথম অংশটা দিয়ে দিবা, দেওয়ার পরে এখানে যা আছে সব ঠিক থাকবে। এরপর তোমাদের যে ইনক্লুশন যে পার্টটা আছে এই পার্টে তুমি এই অংশটুকু দরকার নাই, এখানে তুমি দিবা প্রথম অংশ, এখানে হচ্ছে তোমাদের দ্বিতীয় অংশ, দেওয়ার পরে এখানে সব ঠিক আছে, এখানে হবে প্রথম অংশ, এখানে হচ্ছে তোমাদের দ্বিতীয় অংশ। এতে করে তোমাদের কোনো অর্থের কোনো সমস্যা হবে না, তুমি এখানে যাই বসাবা তোমার একই অর্থ দেবে, ঠিক আছে। এখানে তোমাদের বোঝার সুবিধার্থে এখানে আমি কিন্তু বাংলা অর্থটাও তোমাদের দিয়ে দিয়েছি। আশা করি তুমি এই বডি প্যারাগ্রাফের যে অংশটুকু তোমাকে লিখতে হবে এটা তুমি একবারে বুঝে গেছো, এখানে তোমার কোনো সমস্যা হওয়ার কথা না। এরপরে যদি কোনো সমস্যা হয় তাহলে তোমরা অবশ্যই কমেন্টে জানিয়ে দেবা। আর এই মুহূর্তে যারা আমার ভিডিওটি দেখছেন অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন, নতুন ভিডিও আপডেট পেতে বেল আইকনে ক্লিক করে রাখুন। আর এখানে দেখো তোমাদের এটার আমি এখানে উপসংহারে কিন্তু এই বাংলা অর্থটা এখানে দিয়ে দিয়েছি, এতে করে তোমরা কিন্তু খুব সহজে বুঝতে পারবা। এখানে দেখো আমি টমেটো এবং অ্যাপল ধরে আমরা এটা করেছি, এখানে এটা করে তারপর তোমাদের দেখিয়ে দিলাম যে অর্থের কোনো পরিবর্তন ঘটবে না। তুমি এখানে যদি টমেটোর জায়গায় যদি তুমি অনলাইন ক্লাস দাও বা ফেস টু ফেস ক্লাস দাও এতে কিন্তু তোমাদের কোনো সমস্যা হবে না, ঠিক আছে। বা অর্গানিক ফুড দাও বা নন অর্গানিক ফুড দাও এতেও কিন্তু কোনো সমস্যা হবে না, ঠিক আছে। এটা এভাবেই ফরম্যাটটা তৈরি করা। আশা করি তোমরা এই ক্লাসটি বুঝতে পেরেছো। আর যারা এই মুহূর্তে আমার ভিডিও দেখছো অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো। আবারও দেখা হবে নতুন কোনো পর্বে। এ পর্যন্ত ভালো থেকো,